তিনবার বাংলাদেশে এসেছিলেন সৌদি আরবের বৃহত্তম তেল কোম্পানি, কিন্তু কোনো পাত্তাই দেয়নি তৎকালীন হাসিনা সরকার। এমনটাই অভিযোগ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি আরবের আরামকো বাংলাদেশে এসেছিলেন বিনিয়োগ করার জন্য। বিপুল আগ্রহ নিয়ে 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত 3 দফায় এসেছিল এই কোম্পানিটি, কিন্তু প্রতিবারই বাধা দেওয়া হয়েছে তাদের। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী সচিব কিংবা আমলাদের কাছেও যেতে পারেননি তারা। এ বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সৌদি রাষ্ট্রদূত। তিনি অভিযোগ করেন, আরামকোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 3 বার বাংলাদেশে এসেছিল, কিন্তু তাদের কেউ স্বাগত জানায়নি। যখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী সচিব ও আমলাদের কাছে যায়, তখন তাদের পথ আটকে দেওয়া হয়, কারণ কিছু লোক ছিল যারা শুধু নিজেদের স্বার্থটাই দেখেছে। যা হোক, আমরা অতীত নিয়ে আর কথা বলবো না, ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এসবের পরও বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশের তেল শোধনাগার তৈরিতে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি। সৌদি রাষ্ট্রদূত বলেন, আরামকো বাংলাদেশে আসতে আগ্রহী। কোম্পানিটি বঙ্গোপসাগরে তেল শোধনাগার বসাতে চায়। এখানে একটি তেল শোধনাগার থাকলে এবং তেল জাতীয় পণ্য উৎপাদন করলে সেখান থেকে বাংলাদেশ ও এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে। তিনি আরও বলেন, যদি আমরা চট্টগ্রাম থেকে জেদ্দা বা দাম্মামের মধ্যে একটি সমুদ্র পথ তৈরি করতে পারি, তবে তা বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে। এই শোধনাগারের পণ্য চীন, ভারত ও প্রতিবেশী দেশগুলোতে পাঠানো সম্ভব। সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের যে সম্পর্ক তা বহুমাত্রিক। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন সহ নানা সহযোগিতার খাত রয়েছে। অথচ দুই দেশের বিনিয়োগের অবস্থা নিয়ে সৌদির বিদায়ী রাষ্ট্রদূত মোটেও সন্তুষ্ট নন। বাংলাদেশের 30 লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন, তাই আরামকো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী। শুধু হজ, কর্মী নিয়োগ, অনুদান বা এরকম কিছু নয়, এসবের বাইরেও বাংলাদেশে বাণিজ্য সহ আরও বড় পরিসরে নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাইছে সৌদি সরকার। সৌদি রাষ্ট্রদূত বলেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো নিয়ে কথা বলছি। একটি পরিশোধনাগার স্থাপন করলে বাংলাদেশ সহ বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে 2026 সালে। সব সময় বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব। অতীতে দেশে বিনিয়োগ করার মতো পরিবেশ ছিল না, তবে বর্তমানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এই কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে আমাদের দেশ সবচেয়ে ভালো বিনিয়োগ বান্ধব, কিন্তু প্রকৃতপক্ষে এটি সবসময় সত্যি নয়। আগে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকার বিনিয়োগ করার মতো পরিবেশ তৈরির চেষ্টা করছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে আসতে আগ্রহী হয়। আরামকোর যাত্রা শুরু হয় 1933 সালে। তখন নাম ছিল অ্যারাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি। তখন তার সাথে যুক্ত ছিল স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি অফ ক্যালিফোর্নিয়া, যা বর্তমানে শেভরন। 70-80 দশকে ধীরে ধীরে আরামকোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে থাকে সৌদি সরকার। 1988 সালে কোম্পানিটির বর্তমান নামকরণ করা হয়। তখন থেকে প্রতিষ্ঠানটি আরামকো নামে পরিচিত।